আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে লুডো আমরা ছোটবেলায় মা চাচি বা বন্ধুদের সাথে স্রেফ মজার জন্য খেলতাম, সেই ছক্কার ঘুঁটি আজ আপনার পকেট কাটার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে? ইন্টারনেটে ঢুকলেই দেখছেন লুডো খেলে আইফোন জিতুন, ঘরে বসে লুডো খেলে দৈনিক ৫,০০০ টাকা আয়। দাঁড়ান, ফোনের স্ক্রিনটা অফ করে নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করুন তো, যদি একটা লুডো গেম খেলেই কোটিপতি হওয়া যেত, তবে কি মানুষ রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঘাম ঝরিয়ে কাজ করত? আজ আমি এই অনলাইন লুডো নামক রঙিন ফানুসটাকে মাঝখান থেকে চিরে ফেলব। দেখাবো কিভাবে আপনার ছোটবেলার প্রিয় খেলাটাকে পুঁজি করে একদল মানুষ আপনাকে ডিজিটাল জুয়ার গর্তে নামিয়ে দিচ্ছে। আপনি কি মডার্ন যুগের এই নীল দংশন থেকে বাঁচতে চান? তবে আজকের এই অপারেশন থিয়েটারে আপনাকে স্বাগতম। চলুন ছক্কার চালের আড়ালের কালো জগৎটা দেখে আসি। গল্পটা আমাদের এলাকার বল্টু ভাইয়ের। খুব সহজ সরল মানুষ, স্বপ্ন ছিল নিজের জমানো কিছু টাকা দিয়ে একটা ছোট পার্টসের দোকান দেবেন। তিলে তিলে জমানো প্রায় ৩০,০০০ টাকা ছিল তার মূলধন। একদিন ইউটিউবে একটা ভিডিও দেখলেন যেখানে একজন বলছে মাত্র ১০ টাকা দিয়ে ১,০০০ টাকা জিতেছে লুডো খেলে। বল্টু ভাই ভাবলেন, আরে লুডো তো আমি সেই ছোটবেলা থেকে ওস্তাদ, এখানে হারার তো কিছু নেই। তিনি অ্যাপটা নামালেন। প্রথম দিন ৫০ টাকা ধরলেন, ৫০০ টাকা জিতলেন। বল্টু ভাই খুশিতে আত্মহারা। তার মনে হলো সারা জীবন কষ্ট করে কি হবে, ঘরে বসেই ছক্কা চাললেই তো ভাগ্য বদলে যায়। তিনি মনে মনে দোকানের ডেকোরেশনের কথা ভাবা শুরু করলেন। এই যে বল্টু ভাই জিতছিলেন, এটা কোনো ভাগ্য ছিল না। কোম্পানি জানতো তাকে দু একবার জিতিয়ে দিলে সে বড় মাছের মতো টোপ গিলবে। একেই বলে বিগিনার্স লাক ট্র্যাপ। এরপর এলো সেই কালো রাত। বল্টু ভাই জেতার নেশায় তার জমানো পুরো ৩০,০০০ টাকা বাজি ধরলেন। কিন্তু এরপর যা হলো তা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়। তিনি দেখলেন অপোনেন্টের ঘরে একের পর এক ছক্কা পড়ছে, আর বল্টু ভাইয়ের ঘুঁটি ঘরের ভেতর আটকে আছে। যখনই তার ৫ দরকার তখন আসছে ১, যখনই তার বড় দান দরকার তখনই দাবার চালের মতো তার ঘুঁটি খেয়ে দিচ্ছে বিপরীত পক্ষ। বল্টু ভাই ভাবলেন হয়তো ভাগ্য খারাপ। হারানো টাকা উদ্ধার করতে তিনি বন্ধুর থেকে ধার নিলেন, কিন্তু ফলাফল শূন্য। আজ বল্টু ভাইয়ের সেই স্বপ্নের দোকানও নেই, সঞ্চয়ও নেই। পাওনাদারের ভয়ে তিনি আজ এলাকা ছাড়া। স্রেফ একটা লুডো অ্যাপ তাকে সাজানো জীবন থেকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এখন ঠান্ডা মাথায় ভাবুন, বল্টু ভাই কেন হারলেন? কোম্পানিগুলো কিভাবে আপনাকে বোকা বানাচ্ছে? ১. মানুষ বনাম রোবট। আপনি যখন বড় বাজি ধরেন তখন আপনার সামনে কোনো মানুষ থাকে না, থাকে একটা সফটওয়্যার বা বট। কম্পিউটার জানে আপনি কখন কোন ঘুঁটি চালবেন। তার কাছে হারা মানে আপনার টাকা সরাসরি কোম্পানির পকেটে যাওয়া। ২. রিগড অ্যালগোরিদম। আপনি ভাবছেন এটা তো ভাগ্য। না ভাই, এটা কোডিং। সফটওয়্যার আগে থেকেই জানে কাকে জেতাবে আর কাকে হারাবে। আপনার স্ক্রিনে যা দেখছেন সবটাই প্রি প্ল্যান্ড। ৩. উইথড্রল ট্র্যাপ। ধরুন আপনি অনেক কষ্টে ১,০০০ টাকা জিতলেন। যখনই তুলতে যাবেন দেখবেন বলছে মিনিমাম ৫,০০০ টাকা লাগবে, আর ওই ৫,০০০ করতে গিয়ে আপনি আপনার আসল ১,০০০ও হারিয়ে দেবেন। এটাই তাদের বিজনেস মডেল। ইউটিউবের সেই সব বড় ভাইদের চটকদার কথায় কান দেবেন না, যারা উইনিং ট্রিক্স শিখিয়ে দেয়। তাদের অ্যাকাউন্টগুলো হয় প্রমোশনাল, তাদের হারার কোনো হয় নেই। তারা চায় আপনি তাদের লিঙ্কে ক্লিক করে অ্যাপটা নামান, কারণ আপনি যখন লুডো খেলে টাকা হারবেন ওই হারের একটা বড় অংশ কমিশন হিসাবে সেই ইউটিউবার পাবে। আমাদের এই বিজনেস সেটআপ বিডি চ্যানেলের একমাত্র লক্ষ্য হলো আপনাকে সফল উদ্যোক্তা বানানো। ধন্যবাদ। আপনারা পরের ভিডিওতে কি দেখতে চান?